নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, নিম্নের প্রশ্নগুলির সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে, ভারতের জলবায়ুর মুখ্য বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। নেক্সট প্রশ্নের উত্তর হবে, পরিবেশে নাইট্রোজেন গ্যাস বেশি পরিমাণে থাকে। ঘয়ের উত্তর হবে, আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। নেক্সট প্রশ্ন, পাকস্থলী হলো আমাদের গ্রাসনালীর শেষে অবস্থিত থলির মতো অংশ। 2 নম্বর প্রশ্নে বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। দেখো উত্তর হবে, উদ্ভিদের রান্নাঘর, উত্তর হবে পাতা, দাঁতের আবরণ এনামেল, শ্বাসনালীতে খাবার আটকালে বিষম লাগে, লবণাক্ত উদ্ভিদ গড়ান। নেক্সট প্রশ্ন, নিচের বাক্যগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। কয়ের প্রশ্ন আছে দেখো, পরিণত বয়সে মানুষের দাঁত থাকে 36টি, এটা মিথ্যা হবে, সঠিক উত্তর হবে 32টি। নেক্সট প্রশ্ন, লালা গ্রন্থি থেকে লালারস বের হয়, সত্য। কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়, সত্য। দুধ একটি শর্করা জাতীয় খাবার, মিথ্যা। দুধ হচ্ছে সুষম খাবার। 4 নম্বর আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, দাঁতের যত্ন কিভাবে নেবে। উত্তর হবে, নিয়মিত সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে শোয়ার আগে ভালো করে ব্রাশ করতে হবে। মিষ্টি বা আঠালো খাবার খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। নেক্সট প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া উচিত। উত্তর হবে, বন্যপ্রাণী শিকার বন্ধ করতে হবে, তাদের থাকার জায়গা অর্থাৎ বন জঙ্গল কাটা যাবে না এবং বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কঠোর আইন ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। নেক্সট প্রশ্ন, মেঘ কিভাবে তৈরি হয়। উত্তর হবে, সূর্যের তাপে নদী নালা পুকুর ও সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে বাতাস ঠান্ডা হওয়ায় সেই বাষ্প জমে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি আকাশে ভেসে মেঘ তৈরি করে। নেক্সট প্রশ্ন আছে দেখো, যে জড়র বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর হবে, দেখো জড় বস্তুর প্রাণ নেই, এরা নিজে থেকে নড়াচড়া করতে পারে না, শ্বাস গ্রহণ করে না এবং এদের বংশবৃদ্ধি হয় না। 5 নম্বর প্রশ্নে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, পদার্থের অবস্থানান্তর কি, উদাহরণ দাও। দেখো উত্তর হবে, তাপের প্রভাবে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়াকে পদার্থের অবস্থানান্তর বলে। যেমন বরফ তাপে গলে জল হয়, অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হয়। নেক্সট প্রশ্ন আছে দেখো, সুষম আহার বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর হবে, যে খাবারের মধ্যে খাদ্যের সবকটি উপাদান যেমন শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন ও খনিজ লবণ সঠিক পরিমাণে থাকে তাকে সুষম আহার বলে। উদাহরণ হচ্ছে দুধ।